এদিকে ২ সপ্তাহ যাবৎ অস্থির চালের বাজার। সবচেয়ে কম দামি চালেরই দাম বেড়েছে ১০ টাকা। শীতকালীন সবজি চিরন্তন বাংলার মুখরোচক খাদ্যপণ্য। যদিও এসব পণ্যের দামে বছরের পর বছর কৃষক এবং ভোক্তা পর্যায়ে বড় ধরনের তারতম্য ঘটে। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে আলু, পেঁয়াজ সহ অন্যান্য সবজির দাম স্থিতিশীল রয়েছে, তবে চাল এবং মুরগির বাজারের উত্তাপ এখনো কমেনি। রাজধানীর পাশে সাভারের বনগাঁ। সারা দেশের মতো এখানেও উৎপাদন হয়েছে শীতকালীন সবজি ফুলকপি, কিন্তু দাম নিয়ে হতাশ কৃষক। ধরেন এক একটা কপিতে খরচ আছে ১৩ টাকা, আমরা ব্যস্ত আছি ৫ টাকা ৬ টাকা। অনেক দামে কিনছে, কিন্তু এখন বুঝতে পারতেছি না, খুব সমস্যার মধ্যে আমরা আছি। ঠিক বিপরীত চিত্র রাজধানীর কারওয়ান বাজারে। কেজিতে নয়, এখানে প্রতি পিস বিক্রি হচ্ছে কমপক্ষে ১০ গুণ বেশি দামে। এক পিস কপি ১০ টাকা ভাড়া পড়ে, তো যদি ৩ টাকা কিনে হয় ১৩ টাকা, তারা যদি ২-৩ টাকা ৫ টাকা লাভ করে তাহলে মনে করি ১৭-১৮ টাকা। মধ্যস্বত্বভোগী যারা আছে ওনারা যদি একটু কমায় কৃষকদের বুদ্ধি টিয়া করে তাহলে আমাদের সবার জন্য ব্যালেন্স হবে আর কি। সার্বিকভাবে সবজির বাজার স্থিতিশীল আছে, যদিও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ভোক্তা ও ব্যবসায়ীদের। সবকিছু সরবরাহ আছে, ইনশাল্লাহ দামও কম আছে। টমেটো ৭০-৬০ টাকা কেজি। কেন তো সব জায়গায় সবজি আছে অনেক, এর লেগে সবজির দাম কম। এদিকে ২ সপ্তাহ যাবৎ অস্থির চালের বাজার। সবচেয়ে কম দামি চালেরই দাম বেড়েছে ১০ টাকা। প্রায় ২০-২৫ দিন ধরে প্রতিটা চাইলে ৮ থেকে ১০ টাকা বেশি। বড় বড় মেয়েরা যারা আছে তারা সিন্ডিকেট করে কিন্তু দামটা বাড়াইছে। আলু ও পেঁয়াজের কারবারিরা বলছেন সরকারের পদক্ষেপ নয়, পর্যাপ্ত সরবরাহের কারণে কমেছে পণ্য দুটির দাম। বীজটা এখন বর্তমান ৪৫ থেকে ৪৮-৪৭ আমাদের দেশে মাল আমদানি আছে, ঠিক আছে, ইন্ডিয়ান এখন না হলেও চলবো। নতুন আলু বর্তমান বিক্রি হইতেছে আপনার ২২ টাকা ২৩ টাকা। এখন সিজনে কমবেই। শুক্রবার মাছের বাজার দাম বিবেচনায় খুব বেশি উত্তাপ ছড়ায়নি, তবে শীত মৌসুমে নানাবিধ সামাজিক আয়োজনের প্রভাব আছে মুরগির বাজারে। পাকিস্তানি চলতেছে ৩৪০ থেকে ৩৫০ টাকা, ব্রয়লার মুরগি ২০০ টাকা। পিকনিকে যাইতেছে, বিয়ে শাদি, এই কারণে শীতের ইকার কারণে খামারে মালের ক্রাইসিস, যার কারণে একটু দামটা বাড়ছে। রুই মাছ আছে ৩২০ টাকা ২ কেজি প্লাস। আজকের বাজার আমার কাছে মনে হচ্ছে যে রিজনেবল। শীতের তীব্রতায় বাজার সরগরম হতে প্রতিদিনই বেশ কিছুটা সময় লাগছে বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। শুধুমাত্র নির্দিষ্ট মৌসুমের সুফল নয়, সারা বছর বাজার স্থিতিশীল রাখতে উৎপাদন এবং সরবরাহ পর্যায়ে সরকারকে সার্বিক মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।